আসসালামু আলাইকুম। গতকালকে ভয়াবহ ভূমিকম্পে তো এক প্রকার মনে হয়েছিল যে সবাই মরে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে। তবে এই যে যেই মানে আমার মাঝে মধ্যে মনে হইতেছে যে আল্লাহ, এটাই ভালো কাজ করার সুযোগ। জীবনে তো অনেক ভুল ত্রুটি করছি, তবে এখন যদি একটু শুধরানো সম্ভব হয়, তবে এই যে মনের ভিতরে একটা মানে সৎ বা ভালো কাজের একটা উদয়, এটা আমি দোয়া করি আল্লাহ তাআলা সবারই দেখ। কারণ হয়েছে সবচেয়ে বেশি দেখ আমাদের রাজনীতিবিদদের মনের ভিতরে। কারণ রাজনীতিবিদরা বলে যে জনগণের সেবা করতে আসছি আমরা, তো জনগণের সেবা করতে আসা ধরেন 1 কোটি টাকা নিয়ে আর সম্পদ নিয়ে শুরু করে সে 100,000 কোটি টাকার সম্পদ নিয়ে আবার এরা রাজনীতি থেকে ইস্তফা দেয়, পরে বিদেশে যায় এই টাকা নিয়ে আরামে এসে জীবনযাপন করে। আমরা সাধারণ মানুষ যারা আছি কুলুর বুলত খাইটাই যাইতে আছি। তবে আমাদের সাধারণ মানুষের বোঝা উচিত যে আসলে মানুষ যে আমাদেরকে টুপি পরাইতে আছে রাজনীতিবিদরা, হ্যাঁ, এগুলাতে যেমন ধর্মীয় কিছু অনুভূতিতে আঘাত আয় না, তারা কাজকর্ম করে ধর্মীয় কিছু কথাবার্তা বলে। যেমন এই যে জামাতের আমির হামজা, সে মানুষের দান কাইটা দিতে আছে দেখলাম। কে ওই এলাকায় কি দান এর আগে আর হয় নাই? দান কি এই বছরই হয়েছে? তো তুমি চান্দু এর আগে কইছিলা? এগুলাতে প্রলোভিত না হইয়া যে যোগ্য যোগ্য প্রার্থী, সে যেই দলেরই হোক, তাকে ভোট দিবেন। বাট কোনো প্রলোভনে আটকানো যাবে না, কোনো ধরনের কোনো চাপ সৃষ্টিতে আটকানো যাবে না। যদি এইগুলোতে আটকাই তাহলে পরবর্তীতে আমাদের পস্তাতে হবে কঠিনভাবে। তবে আমরা বাঙালি একটু খুব আবেগী জাতি, এই জন্য বেশিরভাগই ভুলের মাসুল গণতে হয়। আমার দেশ এত সুন্দর দেশ। আমার এক আত্মীয় থাকে ইউরোপে, সে বলছে যে আর বেটা ইউরোপে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু আর একটু শিক্ষিত দেখা এদের দেশে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, ঠিক আছে? তো মানে এই আগুন বাগুম এগুলো কইলো, তো আমি দেখলাম যে আসলে তাদের দেশে আসলেই কিছু নাই। হুম। তা আমাদের দেশে আলু পেঁয়াজ রসুন মানে যা খাইবেন সেটাই ভালো, সেটাই সবচেয়ে 100% পিওর। যদি মানুষের আতে তৈরি না হয়, যেটা আতে তৈরি করে ওইটা সবচেয়ে ভেজাল। কারণ আমরা ভেজালের ওস্তাদ। এখানে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা কাকে ডিসাইড করব, ঠিক আছে? আমাদের দেশ সব ভালো, শুধু মানুষগুলাই আমরা পেস, ঠিক আছে? তো আমাদের উচিত এখনই সাবধান হওয়া। আমরা অবশ্যই ভোট দিব, কিন্তু একটা সঠিক নেতা নির্বাচন করব। সেটা যদি এরকম হয় যে আমাদের এই দেশের ভালো হয়, দেশের উন্নতি হয়। ভাই, একটা মানুষের কত কোটি টাকার প্রয়োজন হয় ভালো জীবনযাপন করতে, আমি বুঝি না। এরকম করে কেন তারা? কত কোটি টাকা লাগে আপনি বলেন? যে একটা ধরেন একটা পরিবারে 8-10 জন লোক আছে, এই 8-10 জন লোকের কত কোটি টাকা লাগে ভালো আরামে আসে জীবনযাপন করতে? আমি মনে করি যদি 10 কোটি টাকাও কেউ রাখে, আমি মনে করি 3-4 জন মানুষের জন্য আমি মনে করি লাইফ